সো গাইস ভিভো নতুন একটা ফোন লঞ্চ করেছে যেটা হচ্ছে ভিভো V60 দেখতে পাচ্ছ আমার হাতে আছে। তো এই ফোনটা খুব ইমপ্রেসিভ আর খুব হাইপে আছে, কারণ হচ্ছে এই ফোনের যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেই ক্যামেরাটা হচ্ছে যে ভিভোর যে ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল হয় সেই সেম ক্যামেরা এই ফোনে ইউজ করা হয়েছে। তো ক্যামেরাটা খুব ইমপ্রেসিভ আর এই ফোনটাও খুব দারুণ। তো চলো আজকে একটা ডিটেল রিভিউ করি এই ফোনটার, যে এই ফোনের মধ্যে কি কি আছে। এবার আমরা করব জুম টেস্ট, তো দেখা যাক জুম টেস্টে কতটা জুম করতে পারে এর ক্যামেরাটা। তো গাইস ফার্স্ট আমাদের কাছে আছে গোল্ড কালার, আর দেখতে পাচ্ছ খুব একটা রিচ আর একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এই ফোনটা। আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, ফ্রেমটা হচ্ছে দেখো হালকা রোজ গোল্ড কালার, তো খুব সুন্দর লাগছে দেখতে ফোনটা। আর ব্যাক সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে পলিকার্বনেট, ফ্রেমটাও ধরে পলিকার্বনেট কিন্তু গ্লাসের ফিনিশ দেওয়া। আর দেখতে খুব সুন্দর আর খুব প্রিমিয়াম লাগছে, কারণ এটা পুরোটাই হচ্ছে ম্যাডের মধ্যে। আর তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে, আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ফোনটা খুব সুন্দর লেগেছে। আর এই যে ডিজাইনটা সেম টু সেম ভিভো X200F-এর মতো করেছে, দেখতে পাচ্ছি সেম ক্যামেরা কাট আউট, এক সাইডে ক্যামেরা কাট আউট। আর রিংটাও দেখো সেম একদম X200F-এর মতো ডিজাইন করা হয়েছে। তো খুব ভালো একটা ডিজাইন ইউজ করেছে। আর X200F-এর দাম হচ্ছে তোমাদের 50 থেকে 55 হাজার টাকা, আর এটা তার হাফ দামের মধ্যেই চলে আসে। হাফ নয়, ঠিক 34,000 টাকা। তো সেম ফিচার্স তোমরা এই মোবাইলের মধ্যেই পেয়ে যাবে। আর তোমাদেরকে ডিসপ্লের কথা বলি গাইস, তো ডিসপ্লে দেখতে পাচ্ছ একটা হিউজ একটা কোয়াড কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 1.5K রেজলিউশন। আর স্ক্রিন সাইজের যদি কথা বলি 6.7 ইঞ্চের স্ক্রিন সাইজ এটার, 120 হার্টসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটা খুবই ব্রাইট, তোমাদেরকে যদি ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলি তো 5000 নিটসের পিক ব্রাইটনেস তোমরা পেয়ে যাবে। সানলাইটে ইউজ করতে কোনো প্রবলেম হবে না এই ফোনটা, মানে তোমরা ভিজিবল অনেক সুন্দর দেখতে পাবে। আর ডিসপ্লেটা দেখো গাইস, বেজেলস খুবই কম আর দেখতেও খুব ভালো লাগছে, কন্টেন্ট ওয়াচ করতে তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তো তোমরা HDR কন্টেন্টও ওয়াচ করতে পারবে। আমি তোমাদেরকে একবার ইউটিউবে অন করে দেখাচ্ছি। তো আমি চলো 4K তে একটা ভিডিও প্লে করে তোমাদেরকে দেখাই 4K। তো গাইজ এখানে কোয়ালিটি দেখো, HDR তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এই যে HDR ভিডিও, আর তোমাদেরকে কোয়ালিটিটা একবার দেখে দিই। তো গাইস পোর্টস অ্যান্ড বাটনের যদি কথা বলি তো লেফট সাইড দেখতে পাচ্ছ গাইস পুরোটাই ফাঁকা, লেফট সাইডে কিচ্ছু নেই। আর ওপরে যদি দেখাই তো ওপরে হচ্ছে আয়ার ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আর রাইট সাইডের যদি কথা বলি তো রাইট সাইডে হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর পাওয়ার অন অফ বাটন। তো নিচের দিকে যদি বলি তো স্পিকার গ্রিল আছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, চার্জিং পোর্ট আছে, আর সিম ট্রে আছে, আর দুটো ন্যানো সিম আছে এতে। তো তোমরা দুটো সিম ইউজ করতে পারবে। আর স্টোরেজের যদি কথা বলি তো 128 থেকে শুরু হয়ে যায়, তারপরে হায়ার ভেরিয়েন্টও আছে। আর প্রাইসের যদি কথা বলি তো প্রাইস হচ্ছে 34,000 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো গাইস এবার আসি ক্যামেরায়, তো ক্যামেরায় একটা বহুত হিউজ একটা ডিফারেন্স চলে এসেছে ভিভো V50 থেকে। তো V60-তে ইউজ করা হয়েছে পেরিস্কোপ লেন্স, যেটা হচ্ছে টেলিফটো লেন্স বলতে পারো তোমরা, পেরিস্কোপ লেন্স বলতে পারো। তো এখানে দেখো একটা পেরিস্কোপ লেন্স ইউজ করেছে, আর সবকটা লেন্সই হচ্ছে জাইজের সাথে কোলাবোরেশনে তৈরি। আর জাইজ হচ্ছে বড় একটা কোম্পানি যেটা হচ্ছে DSLR এর লেন্স বানায়। তো খুব সুন্দর একটা ক্যামেরা। তো ফার্স্ট হচ্ছে প্রাইমারি লেন্স যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা পেরিস্কোপ লেন্স আছে যেটা ফার্স্ট টাইম ভিভো V সিরিজে দেওয়া হয়েছে। তো পেরিস্কোপ লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা দেখতে পাচ্ছে এই সাইডে আছে অরা লাইটের পাশে, মানে ফ্ল্যাশ লাইটের পাশে। তো এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের 50 মেগাপিক্সেল। তো নাম্বার খুব বড় একটা আছে, হিউজ একটা আছে। তো এখন দেখা যাক ফটো কেমন আসে গাইস। তো চলো তোমাদেরকে এবার ফটো দেখাবো। তো গাইস ফোনটা তো দেখতে পাচ্ছ খুব বিউটিফুল একটা ফোন, আর তার সাথে লোকেশনটা গাইস দেখো, একটু লোকেশনটা আমি তোমাদেরকে একবার চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাই দিই। তো আজকে লোকেশনটা আমারও খুব ফেভারিট লোকেশন, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর আকাশটা দেখো গাইস কতটা সুন্দর লাগছে আকাশটা। আর ওইদিকে দেখো কি সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো আজকে ফটোগ্রাফি খুব দারুণ হবে এখানে গাইস। আর এর ক্যামেরাটা আমরা বুঝতে পারবো যে মানে এখন আমরা যারা শ্যুট করছি হচ্ছে সানসেটের সময়, তো এখন খুব সুন্দর একটা লাইট আছে। তো এই সময় কেমন ফটো আসে সেটাই হচ্ছে আজকে দেখার। তো চলো গাইস আমরা কিছু এখন নর্মাল ফটো তুলবো। তো তোমাদের ক্যামেরার লেআউটটা গাইস একবার জাস্ট দেখিয়ে দিই। তো এদিকে আছে গাইস দেখতে পাচ্ছ নাইট মোড। তো নাইট মোড হচ্ছে 0.6x থেকে শুরু করে 10x পর্যন্ত পেয়ে যাবে।
আর এদিকে আছে দেখো গাইস পোর্ট্রেট, আর পোর্ট্রেট হচ্ছে 23x থেকে শুরু করে 100x পর্যন্ত তুলতে পারবে। আর তোমাদের একটা জিনিস বলে দিই যে 85 আর 100x হচ্ছে তোমাদের পেরিস্কোপ লেন্সে তুলছে, তো খুব ভালো সুন্দর কোয়ালিটি দেবে। তোমাদেরকে আমি একটা ছোট্ট ডেমো দেখিয়ে দিচ্ছি ফটো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি দিচ্ছে 85mm থেকে শুরু করে 100mm এর মধ্যে। আর ফটোতে যদি গাইস যাই তো ফটো দেখতে পাচ্ছ 0.6x থেকে শুরু করে 10x পর্যন্ত তুলতে পারবে। আর ভিডিওগ্রাফির কথা বলি গাইস, তো ভিডিওগ্রাফি তোমাদের এখানে পেয়ে যাবে হচ্ছে 4K 30fps এ ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরায়। আর 1x 2x অ্যান্ড 3x এ তোমরা ভিডিও তুলতে পারবে। আর 3x হচ্ছে তোমাদের পেরিস্কোপ লেন্সে ভিডিও হচ্ছে। আর এখানে মাইক্রো মুভি আছে গাইস, তো মাইক্রো মুভিতে দেখতে পাচ্ছ অনেক কিছু টেমপ্লেট পেয়ে যাবে। এখানে পোর্ট্রেট ভিডিও তোমরা করতে পারবে, এখানে ডেলি ভ্লগিং করতে পারবে, ওয়েডিং ভিডিও করতে পারবে, মানে ওয়েডিং শ্যুটে যেগুলো হয়, তো অনেক রকম তোমরা ফিল্টার পেয়ে যাবে। আর মোর অপশানে গাইস অনেক কিছু আছে, দেখুন হাই রেজ আছে, স্লোমো আছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আছে, কারণ এটা হচ্ছে IP69 রেটেড। আর ফ্রন্ট ক্যামেরা গাইস তোমাদেরকে দেখিয়ে দিই, তো ফ্রন্ট ক্যামেরা 0.8x থেকে শুরু করে 2x পর্যন্ত ফটো তুলতে পারবে। আর খুব একটা হিউজ একটা ওয়াইড তোমরা সেলফি তুলতে পারবে। আর দেখতে এখন থেকেই গাইস দেখো কত সুন্দর একটা টোন দিচ্ছে আমার ফেসে, তো অনেক সুন্দর সুন্দর ফটো আসবে গাইস। আমি তো খুব এক্সাইটেড ফটো তোলার জন্য। তো চলো গাইস কিছু ফটো তুলে নিই আগে। গাইস ফটো সেলফি গাইস, ওফ মারাত্মক সেলফি আসছে, মানে আমি কি বলবো তোমাদেরকে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই, না দেখালে বুঝতে পারবে না, মানে আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, ফটো দেখেই তোমাদেরকে বোঝাই। তো ফার্স্ট গাইস তোমাদেরকে ওয়াইড সেলফিটা দেখো, কতটা ওয়াইড একটা সেলফি উঠছে। তোমরা যদি গ্রুপ সেলফি তুলতে যাও অনেক সুন্দর একটা ওয়াইড সেলফি তোমরা তুলতে পারবে। আর স্কিন টোনটা দেখো কতটা সুন্দর একটা রিচ কালার এনে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ডিটেলসও খুব ভালো, খুব সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে, হাইলাইট করে দেয়নি বেশি, তো ডিটেলস খুব ভালো আছে এতে। তো গাইজ আজকে আমাদের মডেলের খুব অভাব, তো এর তার হাতে পায়ে পড়ে ফটো তুলতে হচ্ছে। শোন শোন শুনে যা, আমরা জাস্ট ফটো তুলবো, সেইটাই রেকর্ড করব, ঠিক আছে? এই তোর কটা ছবি তুলে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই তো, ব্যাস এইটুকু, এই কত ভালো ছেলে। চল ফার্স্ট আমরা নর্মাল সেন্সারে ছবি তুলছি, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলে। তো 0.6x 1x 2x এ আমরা ছবি তুলবো, তো দেখা যাক। এই হচ্ছে আমাদের ফটো গাইস, দেখতে পাচ্ছ 0.6x এর ছবিটা দেখো কতটা সুন্দর। ব্যাক সাইডটা HDR হয়ে গেছে, তো হাইলাইট করে ফেলেছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 0.6x এর ছবি, এটা হচ্ছে 0.6x এর ছবি। আকাশটা দেখো কত সুন্দর হাইলাইট করে দিয়েছে। আর এটা হচ্ছে 1x এর ছবি, ডিটেলস খুবই ভালো। আর হোয়াইট কালারটাকে একটু ওভার স্যাচুরেট করে ফেলছে, না হলে ফটোটা খুব দারুণ এসছে। এটা দেখো গাইস ফটোটা, এটা হচ্ছে তোমাদের পেরিস্কোপ লেন্সের ছবি। তো পেরিস্কোপ লেন্সের ছবির কোয়ালিটি দেখো, মারাত্মক কোয়ালিটি দিয়েছে গাইস। তো গাইস এবার আমরা করব জুম টেস্ট, তো দেখা যাক জুম টেস্টে কতটা জুম করতে পারে এর ক্যামেরাটা। তো দেখতে পাচ্ছ গাইস ওইদিকে দেখো বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, ওইদিকে দেখি দাও গাইস। তো বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, তো ঘুড়িটা দেখো অনেকটা উপরে চলে গেছে, তো সেটাকেই এখন জুম করে দেখাবো। তো ক্যামেরাম্যান দেখাও কতটা আসে জুমে। ওকে ওকে ওকে, এসে গেছে এসে গেছে এসে গেছে। হ্যাঁ আরেকটা। ওকে গাইস তোমাদেরকে এবার আউটপুটটা দেখাই, জুম ফটোগুলো কেমন আসে। তো গাইস দেখতে পাচ্ছ জুম ফটো দেখো, আরে ক্লিয়ার দেখো গাইস কত সুন্দর ক্লিয়ার করেছে ফটোটা। এতটা জুম মানে 20x এর জুম, বেশি নয় কিন্তু, বাট খুব ক্লিয়ার ফটো, তোমরা শার্প ফটো পেয়ে যাবে। আচ্ছা ওই বিল্ডিংটা একবার দেখি তুলে। ওকে দেখো ডিটেল দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ডিটেলস দিয়েছে। 20x জুম কিন্তু, বাট খুব সুন্দর ডিটেলস, আমি বারবার বলবো। তো আমি তোমাদেরকে ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো আর তোমরা নিজেরাই যাচাই করো যে কত সুন্দর ফটো তুলছে এর ক্যামেরা। তো গাইস এবার তুলবো আমরা পোর্ট্রেট, আর পোর্ট্রেটের জন্য এই ফোনগুলো জানা যায়। তো এতে জাইজের সেন্সার আছে, তো আর মানে বুঝতেই পারছো কত সুন্দর পোর্ট্রেট আসবে। তো প্রথমে আমি 23mm এর কিছু পোর্ট্রেট তুলবো, 35mm, তারপর 50, 85 আর 100। তো আমি একসাথে কম্বাইন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো গাইস ফার্স্ট শুরু করি 23mm থেকে। তো
তো গাইস একটু ওয়েট করতে হচ্ছে, প্রসেসিং এর একটু সময় নেয়, কারণ ফটোগুলো প্রসেস হতে আমি দেখলাম অনেকবার, তো প্রসেসিং এর অনেকটা একটু সময় নিচ্ছে। তো দেখা যাক কতক্ষণে প্রসেসিং হয়। 2000 years later. তো গাইস প্রসেসিং হলো, 1 মিনিট সময় লাগলো প্রসেস হতে। তো গাইস এটা হচ্ছে 23 mm এর পোর্ট্রেট। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কতটা সুন্দর নিয়েছে, স্কিন টোনটাকে দেখো ভালোই রেখে দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখো গাইস, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক ঘাস ফাঁস আছে, তো ব্লার মিস করেনি কোনো জায়গা। এটা 23 mm, এটা 35 mm, আর এটা হচ্ছে 50 mm। 50 mm এর ব্লারটা দেখো গাইস, কত সুন্দর ব্লার করেছে আর একদম পরিষ্কার দেখা যাচ্ছে। স্কিন টোন দেখো আর ডিটেলস দেখো, খুব দারুণ এনেছে। তো গাইস এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরায় আমি শ্যুট করছি আর ইন্টারনাল মাইকে শ্যুট করছি, এতে আমি ব্লগিংও করতে পারবো গাইস। কতটা সুন্দর একটা ক্যামেরা দেখো, আমার তো স্ক্রিন টোনটা ব্যাপক ভালো লাগছে। আর কোয়ালিটি তোমরা দেখে নাও, তোমরা আমাকে বলো যে কোয়ালিটি কেমন। তোমরা এতে দেখো কতটা হোয়াইট, তোমরা ভালো ব্লগিং করতে পারবে, জায়গাগুলো দেখাতে পারবে, অনেক সুন্দর লাগবে। আর আমি একটু জুম করে দেখাই, কারণ এতে তোমাদের 0.8x থেকে শুরু করে 1x and 2x পর্যন্ত জুম করতে পারবে। তো এদিকটা জুম করি, কারণ এদিকে বিল্ডিংটা আছে, দেখতে ভালো লাগবে। তো এটা হচ্ছে দেখো গাইস 1x, আর এটা দেখো 2x। তো অনেক সুন্দর একটা ভিডিওগ্রাফি হচ্ছে, তো ফোনটার ভিডিওগ্রাফিটাও খুব দারুণ। তো গাইস এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 30fps। তো দেখো কোয়ালিটি কেমন লাগছে আমাকে বলো। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। হ্যাঁ, তো আমার আউটফিটটা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করো। এই জামাটা আমি কদিন আগেই নিয়েছি, তো কেমন লাগছে বলো। আমি চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ আজকে লোকেশনটা খুব দারুণ লোকেশন গাইস। তো দেখো ভাই, একদম পুরো মাঠের মাঝখানে ওইদিকে বিল্ডিংটা আছে, কেমন লাগছে বলো গাইস। তো এরকম ভিডিও তোমরা তুলতে পারবে। তো খুব সুন্দর একটা ভিডিও আসছে আমি যেটা দেখলাম। তো এই ফোনের ক্যামেরা ভিডিও খুব ভালো হয়। তো গাইজ এটা হচ্ছে লো লাইট ভিডিও, অনেকটাই লাইট কমে গেছে কিন্তু, বাট তাও অনেকটা ব্রাইট দেখাচ্ছে। তো দেখো এই হচ্ছে ভিডিও তোমরা করতে পারবে। তো এটা দেখো 0.6x, এটা 1x, 2x অ্যান্ড 3x। তো এরকম ভিডিও তোমরা বার করতে পারবে। তো চারিদিক দিয়ে একবার দেখিয়ে দিলাম, তোমাদের লো লাইট ভিডিওর আইডিয়াটাও হয়ে যাবে। আর এটা হচ্ছে গাইজ ফ্রন্ট ক্যামেরা, স্ক্রিনের ব্রাইটনেসেই আমার ফেসটাকে পুরো একদম ব্রাইট লাগছে। এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা গাইজ। তো গাইজ একটা ফিচার্স তোমাদের পোর্ট্রেট মোডে আছে, যেটা হচ্ছে এআই ফিচার্স। তো এআই ফিচার্সে তোমরা অল সিজন ফটোগ্রাফি করতে পারবে, যেমন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, আমি তোমাদেরকে ক্লোজ দেখাই। তো এটা দেখো স্প্রিং এর ফটোগ্রাফি তোমরা করতে পারবে, তার জন্য একটু নেটওয়ার্ক লাগবে। দাঁড়াও আমি আগে ওয়াইফাইটা নিয়ে নিই। এটা ক্লাউড বেসিস, তো এর জন্য তোমাদের ইন্টারনেট সবসময় লাগবে। ওকে, কানেক্টেড। তো এবার তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে দেখো স্প্রিং এর ফটোগ্রাফি তোমরা করতে পারবে, এটা হচ্ছে সামার ফটোগ্রাফি, আর এটা হচ্ছে অটম, তো আরেকটা হচ্ছে উইন্টার। তো 3-4 রকম তোমরা ফিল্টার পেয়ে যাবে। তো তোমাদের আউটপুটটা দেখায়, আউটপুটটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, এই ফোনটা ইউজ করতে ইচ্ছা করবে। এই সেম তোমাদের ফিচার্সটা 200 FE তে আমি দেখেছিলাম, X200 FE আর X200 এ দেখেছিলাম। তো এই সেম ফিচার্স তোমাদের এই ফোনে দেওয়া হয়েছে একটা কম বাজেটের মধ্যে। তো দেখা যাক কেমন কোয়ালিটি দেয়। তো গাইস এবার চলো প্রসেসরের কথা বলি। তো প্রসেসর আছে হচ্ছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4। তো 7 Gen 4-এ তোমাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমরা BGMI 60 FPS এ খেলতে পারবে, বাট 90 FPS এর সাপোর্ট দেওয়া দরকার ছিল, কিন্তু হয়তো পরে আপডেটের মাধ্যমে চলে আসবে। আর গাইস এই ফোনটার OS আপডেটের কথা যদি বলি, তো OS আপডেট তোমরা পাবে হচ্ছে 4 বছরের, আর সিকিউরিটি আপডেট পাবে হচ্ছে 6 বছরের। তো খুব ভালো একটা আপডেট দিচ্ছে ভিভো, তো তোমরা ওই ফোনটাকে অবশ্যই বাই করতে পারো। আর গাইস একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, ফোনটা দেখতে পাচ্ছ কতটা স্লিম, আর এই স্লিম বডির মধ্যে একটা হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6500 mAh এর ব্যাটারি। খুব একটা হিউজ ব্যাটারি এত স্লিম বডির মধ্যে দেওয়া হয়েছে। তো আর ওয়েটটা তোমরা অতটা ফিল করতে পারবে না, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করেছে। আর তোমাদের চার্জিংয়ের যদি কথা বলি, তো 90 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ফোনটার ওভারঅল রিভিউ। তো ফোনটা দেখো গাইস কতটা সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর 34,000-এর মধ্যে বেস্ট ক্যামেরা আর বেস্ট ডিজাইন আমি বলবো। তো এই ফোনটা অবশ্যই তোমরা বাই করতে পারো। তো এই হচ্ছে আমার এই ফোনটার ছোট্ট একটা রিভিউ। তো রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই। সন্ধে হয়ে গেছে, ভিডিও শ্যুট করতে করতে আমি চারিদিকে একবার ঘুরিয়ে দেখাই। সন্ধে নয়, রাত হয়ে গেছে। তো এই দেখো ভিডিও শ্যুট করতে করতে আমাদের রাত হয়ে গেছে, আর জায়গাটা পুরো শুনশান, আমরা একা। বিল্ডিংটা দেখো। তো ভিডিওগুলো অবশ্যই হাইপ করে দিও, এখন নতুন ফিচার্স এসছে ইউটিউবে যে হাইপ করা যায়। তো হাইপ করলে ভিডিওর গ্রোথটা বাড়ে। তো অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে হাইপ করে দিও। তো টাটা, বাই বাই।